পার্টনারশিপে অবশেষে ছেদ পড়ল। গ্রিন টুপিতে দুজনকে আর দেখা যাবে না সাদা জার্সিতে ওপেন করতে। মাঠ তো বটেই, মাঠের বাইরেও কয়েক দশকের সেই বন্ধুত্বের একটা বৃত্ত সমাপ্ত হলো শনিবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টে, যেদিন অস্ট্রেলিয়া ক্লিন সুইপ করল পাকিস্তানকে সিডনিতে। চতুর্থ দিনের ম্যাচের জবনিকাপাত হতেই ধীর লয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। তার টেস্ট ক্যারিয়ারে এটাই ছিল শেষ ম্যাচ। দুজনের একসঙ্গে বেড়ে ওঠা, পিঠোপিঠি বাড়ির উঠানে দুজনের ক্রিকেট খেলা থেকে স্থানীয় ক্লাবে সুযোগ পাওয়া, তারপর জাতীয় দলের হয়ে দুজনের ঐতিহাসিক পার্টনারশিপ বহু দুর্লভ কৃতিত্বের সাক্ষী থেকেছে। সিডনিতে সেই মহেন্দ্রক্ষণ এনে হাজির করতেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন ওসমান খাজা। ফক্স ক্রিকেটকে খোয়াজা বন্ধুর বিদায় বেলা আর বলে দিলেন, ওই যে আমার মা, আমার মাকে আলিঙ্গন করছে। আমার সঙ্গে যতদিন ওর পরিচয় ততদিন ও মাকেও চেনে। আমার মা ওকে ভালোবাসেন। আমার মা ওকে শয়তান বলেন, দৈত্য বলেন, আমি ওর ছেলে নয়। এই বিষয়ে মা পছন্দ করতেন। এতে ওয়ার্নারকে বলেন, ছেলে উসমানকে যতটা ভালোবাসেন মা, হয়তো তার থেকেও বেশি ভালোবাসেন ওয়ার্নারকে। সিডনিতে খেলা থাকলেই গ্যালারিতে হাজির হয়ে যেতেন খোয়াজার মা। পুত্রের পাশাপাশি তার বাল্যকালের বন্ধুর জন্য চলতো চিয়ার আপ করা। দীর্ঘদিন সেটাই করে এসেছেন খোয়াজার মা। শনিবারের পরেও সিডনিতে টেস্ট হবে, ছেলের জন্য হয়তো হাজির থাকবেন মাঠে, তবে অন্য পুত্র ওয়ার্নার জন্য চিয়ার করা ট্রেডিশনেও ছেদ পড়ে গেল। অবসর টেস্টেও ওয়ার্নার রাঙিয়ে দিলেন। শেষ টেস্ট ইনিংসে তার নামের পাশে রইল এক হাফ সেঞ্চুরি। ওয়ার্নারের অবসরের পর খোয়াজার নতুন ওপেনিং পার্টনার কে হবেন তা নিয়ে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। অনেকেই স্মিথকে ওপেনিংয়ে ওয়ার্নারের বদলি হিসেবে চাইছেন। খোয়াজা জানাচ্ছেন, কেউ কারোর মতো হতে পারে না। কেউ কারোর মতো হতে পারে না। ক্রিজে শুরুতে নেমেই 70+ স্ট্রাইক রেটে ব্যাটিং করা মোটেই সহজ নয়। টেস্ট ক্রিকেট খুব কঠিন ঠাঁই, ওখানে নিজের মতো করে জায়গা বানিয়ে নিতে হয়। তো এই ছিল বন্ধুরা আজকের এক ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।